সমুদ্রের শত শত ফুট নিচে এমন এক মেশিন আছে যা মাসের পর মাস অদৃশ্য হয়ে থাকতে পারে। এর ভেতরে আছে এমন সব অস্ত্র যা মুহূর্তের মধ্যে আস্ত শহর ধ্বংস করে দিতে পারে। আমরা কথা বলছি নিউক্লিয়ার সাবমারিন নিয়ে। কিন্তু ভেবে দেখেছেন কি, সূর্যের আলো ছাড়া, মাটির স্পর্শ ছাড়া এই ইস্পাতের তৈরি সিন্দুকের ভেতর ১৩০ জন মানুষ কিভাবে ৯০ দিন বা তার বেশি সময় বেঁচে থাকে? আজকের ভিডিওতে আমরা এই অদৃশ্য শিকারীর ভেতরের রোমাঞ্চকর এবং কঠিন জীবন সম্পর্কে জানব। বর্তমানে পৃথিবীতে ৫০০র বেশি সামরিক সাবমারিন থাকলেও নিউক্লিয়ার সাবমারিন একেবারেই আলাদা। সাধারণ সাবমারিনকে ব্যাটারি চার্জ করতে বা অক্সিজেনের জন্য বারবার পানির উপরে আসতে হয়, কিন্তু পারমাণবিক সাবমারিনে থাকে একটি আস্ত নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটি এত শক্তি তৈরি করে যে জ্বালানি ছাড়াই এটি কয়েক বছর পানির নিচে থাকতে পারে। এর একমাত্র সীমাবদ্ধতা হল খাবার, কারণ এর ভেতরে থাকা মানুষের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, পানির নিচে তারা শ্বাস নেয় কিভাবে? এখানে কোনো জানালা খোলার উপায় নেই। সাবমারিনে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে সমুদ্রের পানি থেকে অক্সিজেন তৈরি করা হয়। বিদ্যুৎ ব্যবহার করে পানিকে হাইড্রোজেন এবং অক্সিজেনে আলাদা করা হয়। এছাড়া ক্রুরা যখন নিঃশ্বাস ছাড়ে তখন যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তা বিশেষ কেমিক্যাল ফিল্টারের মাধ্যমে বাতাস থেকে বের করে দেওয়া হয়। অর্থাৎ এটি একটি স্বয়ংসম্পূর্ণ কৃত্রিম ইকোসিস্টেম। সাবমারিনের ভেতর দিন না রাত তা বোঝার কোনো উপায় নেই, তাই সেখানে ২৪ ঘন্টার বদলে ১৮ ঘন্টার একটি কৃত্রিম রুটিন মানা হয়। ৬ ঘন্টা ডিউটি, যেখানে ক্রুরা তাদের নির্দিষ্ট কাজ করেন। ১২ ঘন্টা অফ টাইম, এই সময় তারা পড়াশোনা, রক্ষণাবেক্ষণ, খাওয়া এবং ঘুমিয়ে কাটান। এই চক্রটি মাসের পর মাস বিরতিহীনভাবে চলতে থাকে। এখানে কাজ করা মানুষের মানসিক শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হতে হয়। সাবমারিনে খাবার শুধু পেট ভরার জন্য নয়, এটি ক্রুদের মনোবল ধরে রাখার একমাত্র উপায়। মিশনের শুরুতে প্রচুর টাটকা ফল ও সবজি নেওয়া হয়, যা প্রথম ১০-১৫ দিনেই শেষ হয়ে যায়। এরপর শুরু হয় হিমায়িত এবং ক্যানজাত খাবারের পালা। তবে সাবমারিনের শেফরা অবিশ্বাস্য দক্ষ হন। তারা প্রতিদিন তাজা রুটি, পাস্তা, মাংস, এমনকি বার্থডে কেকও তৈরি করেন। মাঝরাতে যারা ডিউটিতে থাকেন তাদের জন্য থাকে বিশেষ খাবার, যাকে বলা হয় মিডরাটস বা মিডনাইট রেশন। একটি নিউক্লিয়ার সাবমারিন বিশাল হলেও এর ভেতরের জায়গা অত্যন্ত সংকীর্ণ। প্রতিটি ইঞ্চি মেপে ব্যবহার করতে হয়। এখানে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির কোনো স্থান নেই। এমনকি সবার জন্য আলাদা বিছানাও থাকে না। একে বলা হয় হট বাঙ্কিং। যখন একজন তার ডিউটি শেষ করে বিছানা ছাড়ে, তখন অন্যজন এসে সেই একই গরম বিছানায় ঘুমোতে যায়। তাদের নিজস্ব জিনিসপত্র রাখার জন্য থাকে মাত্র ছোট্ট একটি লকার। এত কষ্ট সহ্য করে এই ক্রুরা কেন এখানে থাকেন? কারণ এই সাবমারিনগুলো বহন করে বিধ্বংসী পারমাণবিক মিসাইল। একটি সাবমারিন ৭,০০০ কিলোমিটার দূরে থাকা ২০টি লক্ষ্যবস্তুতে একসাথে আঘাত হানতে পারে। এটি মূলত শান্তির রক্ষী হিসেবে কাজ করে, যাতে শত্রুপক্ষ আক্রমণ করতে ভয় পায়। আপনি কি পারবেন সূর্যের আলো ছাড়া একটি বদ্ধ ঘরে ১৩০ জনের সাথে ৩ মাস কাটাতে? কমেন্ট করে আমাদের জানান। আপনি পৃথিবীর কোন শহর থেকে ভিডিওটি দেখছেন তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।